আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বেসিক শার্টের স্লিপ ব্যান্ড, কাপ জয়েন্ট, কাপ মেকিং এবং আমরা পুরো একটা শার্ট সুইংয়ের প্রজেক্ট নিয়েছি। আমরা পর্যায়ক্রমে এই শার্ট সুইংটা শেষ করব। ওকে, আমরা এখন আয়রন করব যে স্লিভের প্লাকেট অ্যান্ড গ্যাম্বল এই দুইটা আমরা আয়রন করে নিচ্ছি। আমরা এই প্যাটার্ন দিয়ে, যেহেতু এটা আমরা ট্রায়াঙ্গেল করব, ট্রায়াঙ্গেল সুতরাং আমরা এইভাবে আয়রন করে নেব। আয়রন করে প্রথমে আমরা এটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে ফোল্ডার দিয়ে করা হয়। তারপরে আমরা এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নেব। তারপরে আমরা এইটা এইভাবে ফোল্ড করে সিলাই করে কে প্লাকেট আমাদের আয়রন হয়ে গেল। এখন গ্যাম্বলটা আয়রন করব। এই যে এই সাইডে যেটা থাকে আমরা এখন সেলাই করব স্লিপ প্লাকেট এবং গ্যাম্বল। ওকে, সব সময় ওয়ান পেয়ার থাকবে। ওকে, এটা হলো টপ সাইড। সো আমাদের সেলাই করতে হবে নিচের সাইড থেকে। এই ছোটটার সাইডে থাকবে গ্যাম্বল, আর এই বড় পার্টের সঙ্গে থাকবে এই প্লাকেটটা। শুরু করবো। ওকে, আমরা এখানে এরকম মার্কিং করে নিব। মার্কিং করে আমরা এই পর্যন্ত এইটা সেলাই করব। এখন আমরা এই গ্যাম্বলটা সেলাই করে নেব। বাজে বাজে সেলাই করবো না স্যার? লাইন এই যে আয়রন করছি না, ওই বাসটা, ওই আয়রনের ওই বাসটাই আমরা সবই 1/4 না স্যার? হ্যাঁ, এই দেখো ঠিক এইটা 100%। এরকম সেম হতে হবে। এটা কিন্তু আমরা আগের ভিডিওতেও, আজকে আমরা পুরো একটা শার্ট কমপ্লিট করব। এখন আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন ফাংশন। দেখো এখানে আমরা যে কাটবো, অতিরিক্ত কাটিং না হয়। আমরা ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি এবং এটা উপরের দিকে থাকবে। স্যার এই কাজটা তো ওই যে স্যার প্যান্টের পকেট করার সময়। হ্যাঁ, প্যান্টের
পকেট ব্যাক পকেট Back যখন pocket। সুইং করা হয় তখনও এই ধরনের কাজ করা হয়। ওকে, আমরা এখন এটা টপ টিচ করে নেব। ঠিক এই পর্যন্ত এখন আমরা প্লাকেটটা এরকম উল্টিয়ে নেব। হ্যাঁ, এটাও আমরা কি করব, টপ টিচ করব। কাপগুলো পাইছো? ওটা তো আমার। কাপ কলরটা এটা অতিরিক্তটা আমরা কেটে নেব। হ্যাঁ, ভিতরে 1/2 ইঞ্চি বেশি রাখবো না। এখন এই দুইটা পার্ট এমন সমান করে এখন রাখবো, রেখে এই কি করব, এই ট্রায়াঙ্গেলটা আমরা এখানে ভিতরে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের এই যে আমরা কেটেছি যে ত্রিভুজ আকৃতি করে, এই ফ্যাব্রিক্সটা কি উপর দিকে আছে কিনা। হ্যাঁ, যদি নিচের দিকে থাকে তাহলে এটা রয়েস হবে, এটা যেন কোনো ক্রমেই রয়েস না হয়। হ্যাঁ, এটা ওকে। এখন আমরা এটা দিয়ে কি করব, কভার করে দেবো। হ্যাঁ, তারপরে এই ট্রায়াঙ্গেলটা আমরা সেলাই করে দেবো। এখানে একটু কি আমাদের মেশিন কন্ট্রোল করতে প্রবলেম, তাই না? আমরা হ্যান্ড হুইল ইউজ করবো। হ্যাঁ, হ্যান্ড হুইল ইউজ করবো, তাহলে আমাদের এই জটিলতা থাকবে না। Okay. যেহেতু আমরা বিগিনার লার্নার্স, তাই না? ঠিক আমরা এই পর্যন্ত সেলাই করব। এই যে আমরা কেটেছি যে মার্কিংটা, হ্যাঁ, এইভাবে একটা মার্কিং করে নেব, নিয়ে আমরা এই পর্যন্ত সেলাই করব। এটাকে 1/16 টপ স্টিচ বলে। হ্যাঁ, এখানে আমরা 1/4 উপরের দিকে নিয়ে আসবো। এটা যেন আনইভেন না হয়। হ্যাঁ, তাহলে কি আমাদের কি হলো, স্লিপ প্লাকেট হয়ে গেল। এখন আমরা এখানে যে বাকি কাজগুলো আমরা করব। আমরা এটা কি ট্রায়াঙ্গেল করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা উপর দিকে এরকম ফোল্ড করে দেব। ফোল্ড করে দেওয়ার পরে তারপরে আমরা কি করব, এটা ইনভার্ট করবো। হ্যাঁ, উপর দিকে নিয়ে নেব আমরা দুইটা পার্টি। ক্লিয়ার? এখন আমরা এটা কি করব, টপ টিচ করব। টপ টিচ করব, এই জন্য স্যারের ভিডিও এখন আবার দেখে দেখে ইউনিভার্সিটি বুঝে গেছে ফার্স্ট
এখন আমরা কি সুইং সম্পন্ন করলাম খালি আমার এই স্লিপ প্লাকেট। এখন আমরা কাপ সুইং করব। জি স্যার। আমরা কাপ সুইং করব, এটাকে বলা হয় রাউন্ড কাপ। এর আগে আমরা দেখেছি নস কাপ। হ্যাঁ, স্যার আমরা রাউন্ড কাপ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এটা কি করব, মার্কিং করে নেব। আমরা সিম অ্যালাউন্ডটা এরকম কী করে নেব, মার্কিং করে নেব সেলাইয়ের সুবিধার জন্য। এইভাবে আমরা মার্কিং করে নেব। তারপরে এই দুটা টপ সাইড একত্র করে আমরা সুইং করব। মার্কিং করার পরে আমরা অবশ্যই এই কাপ রুলিংটা করে নেব। মার্কিং করেই না। হ্যাঁ, মার্কিং। আর তোমার যদি সিম অ্যালাউন্স সেম থাকে, যেমন 3-4, 3-8, তাই না, 3-8 সিম অ্যালাউন্স। ওকে, 3-8 যদি তুমি এখানে একটা করতে পারো, মাস্কিং টেপ বা ম্যাগনেট গাইড বসিয়ে এই মাপগুলো এই মাপ অনুযায়ী তোমরা করবে। হ্যাঁ, যেমন সিম অ্যালাউন্স কত, 3-8, তাই না, আমরা 3-8 এইখানে একটা গাইড বসে আমরা সুন্দর করে সেলাই করতে পারবো। তখন তোমার এই মার্কিং করতে হবে। ওকে, অর্থাৎ লেফট রাইট যেন কি হয়, সমান হয়। তো আমরা এখন এই রুলিং করতেছি। হ্যাঁ, স্যার একসাথে সেলাই দিছি। আমরা এইখানে 3-8 সিম অ্যালাউন্স এটা আমরা রাখবো। কেন? কারণ হলো এই কাপটা স্লিভের সঙ্গে আমাদের জয়েন করতে হবে, জয়েন করার জন্য, তাই না? তাহলে আমরা এই মার্কিং বরাবর এখন মার্কিং বরাবর আমরা সেলাই করব। এখানে যেহেতু রাউন্ড, হ্যাঁ, আমরা একটু কি এটা দেখার দরকার নেই। আচ্ছা, এটা আমরা তুমি যখন আসসালামু আলাইকুম, আমরা আজকে দেখব বেসিক শার্টের, হ্যাঁ, স্লিপ ব্যান্ড, কাপ জয়েন্ট, কাপ মেকিং এবং কি শার্টের কলার এবং কলার সেটিং। প্রথম মনে ছিল কলার গান করাইছে, তখন প্যাসিং গেছে কথা আবার তো কয়েকবার করলে আবার আছে। স্টেজে তো গেছে 5-6 গজের ভিতরে। আমাদের ওকে সবসময় মনে রাখবে, আমরা এরকম ক্রস করে একটু কেটে নেব, যেন ইনভার্ট করার পরে বা উল্টানোর পরে কোনো পয়েন্ট না হয়। হ্যাঁ, অবশ্যই। ওকে, যদি ফ্যাব্রিক্সের থিকনেস বেশি থাকে, হ্যাঁ, তাইলে আমরা কাটবো এইভাবে, উপরে একটা আলাদা করে কাটবো, নিচের আরেকটা এরকম লেয়ার। আর যদি এই ধরনের ফ্যাব্রিক্স হয় তাহলে তুমি একসাথে কাটতে পারবে। বিসমিল্লাহ বলে কাটলে হবে। ওকে, আমরা এখন কি করবো, ইনভার্ট করবো। হ্যাঁ, যদি এটা নস কাপ হতো তাহলে আমার পয়েন্টের জন্য কি করতে হতো, আলাদা থ্রেড ব্যবহার করতে হতো।
ওকে, এখন আমাদের এটা কি ইনভার্ট করে আয়রন করব। ওকে, আমরা আয়রন করব। ওকে, আমার বিস্তারিত বলেছি সারা কথা সবরে সুইচ চাইতেছে এখানে ও কিন্তু শুরু করে এই জায়গা আর তুই যেতেছে দেখো এখন আমরা এখন 1/4 টপ টেস্ট করব। ওকে, তাহলে আমরা একটা মাস্কিং টেপ দিয়ে একটা বিট দিয়ে নিই। আমরা 1/4 যেহেতু করব, তাই না, এখানে একটা বিট দিয়ে দিচ্ছি 1/4। মাত্র মাস্কিং টেপ দেওয়াতে কি আমাদের কিন্তু আনইভেন হচ্ছে না। হ্যাঁ, জি স্যার, তুই প্লিজ প্লিজ। এখানে একটা এরকম গাইড বা বিট দিয়ে নেবে। মানে আমরা এই পর্যন্ত এনে কি করব, শেষ করব। তাহলে আমাদের কাপ প্যাটার্ন সুইং হয়ে গেল। এখন আমরা স্লিভের সঙ্গে কি করবো, অ্যাটাচ করব। ওকে, এটা কিছু দিই না দিয়ে স্যার এখন আমরা জানি যে বেসিক শার্ট অথবা ফর্মাল শার্টে কি থাকে, স্লিট থাকে। স্লিট, হ্যাঁ, স্লিভে এরকম লুজ ফিটিংয়ের জন্য এরকম প্লিট থাকে। আমরা একটা শার্টে সাধারণত এখানে রিকার্ড অনুযায়ী মেজারমেন্ট বাইরের যে রিকার্ড থাকে সেই অনুযায়ী আমরা এখানে 2 ইঞ্চি নিচ্ছি। হ্যাঁ, 2 ইঞ্চি দিলে এরপরে আমরা 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স দিয়ে এটা হাফ ওয়ে কী করবো, জয়েন করে নেব। স্লিপটা কী করবো, হাফ ওয়ে জয়েন করে নেব। এখন আমরা এখানে এই কাপটা আমরা জয়েন করব। ওকে, আমরা এইখানে কি এই সমান সমান করে 1/8 কি করব, ফাঁকা রাখবো। হ্যাঁ, ফাঁকা রেখে আমরা এখানে লক করে নেব। এখানে কি করব, এরকম লক করে নেব। আমরা কি নতুন শিখতেছি, তাই না? আবার শেষেও আমরা একটু কি করবো, একটু লক করে নেব। এখন আমরা দেখো এই পুরোটা জয়েন করে নেব। এই অপারেশনের নাম কি, স্লিপ কাপ জয়েন উইথ কি স্লিপ কাপ জয়েন। হ্যাঁ, স্লিপ কাপ জয়েন। চেষ্টা করে নেব। সবসময় খেয়াল রাখতে হবে নিচেরটা যেন কি
স্টিচ ড্রপ না হয়। হ্যাঁ, স্টিচ ড্রপ হলে তাহলে কিন্তু কী হবে, ডিফেক্ট হবে, আবার অল্টার করতে হবে। তো সুতরাং এইভাবে সুন্দর করে ধরে আমাদের নিচে দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা। আমাদের যে এখানে কোনো রয়েস না বেরিয়ে আসে, হ্যাঁ, এখানে আমরা কি ইনসার্ট করে দেব। আমরা এখানে ডাবল স্টিচ দিয়ে দিই। তাহলে আমাদের কি স্লিপ কাপ জয়েন্ট কি কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? দেখো নিচে কিন্তু স্টিচ কি ড্রপ হয়নি। হ্যাঁ, স্টিচ ড্রপ হইলে কিন্তু কি হবে, ডিফেক্ট হবে। ওকে, আমরা আরেকটা সাইড সেলাই করব। দেখো এটা আগেই কিন্তু আমরা টপ স্টিচ করে নিয়েছিলাম। আরেকটা সাইড আমরা সেলাই করব, এটা টপ স্টিচটা পরে করব, এটার সাথে একসাথে করব। ক্লিয়ার? দুই ইঞ্চির পর হাফ ইঞ্চি এখানে 2 ইঞ্চি থাকতেছে না, নেই, বুঝছো? এইটা দিও না, এটা করা আছে না ওইখানে। আমাদের 2টা স্লিপ, তাই না? 1 পেয়ার। তো আমরা এইখানে মনে রাখতে হবে এই স্লিপের এই পার্টটা যেন এটার ভিতরে থাকে। হ্যাঁ, এটা যদি একটু বড় হয় তাহলে ইনসার্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ, অবশ্যই এই র এজটা বাইরে থেকে দেখা যাবে না, এই জিনিসটা আমাদেরকে মনে করতে হবে। এখন আমরা এটা জয়েন করা শেষ হলে দেখো এই র এজটা আমরা কী করবো, এই কাপের ইনসাইডে, হ্যাঁ, এরকম ইনসার্ট করব। ইনসার্ট করে আমরা কি এখানে একটা লক করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা কথা কিন্তু বারবার বলতেছি যে আমরা কি বিগিনার লার্নার, তাই না? দেখো আমরা দুই সাইডেই আমরা কী করি, একটু লক করে নেই, তাহলে কি হবে, আমাদের জন্য সুবিধা হবে স্টিচ করতে। এটাও আমরা এই সবসময় এই থ্রেডগুলো কী করে নেব, ক্লিন করে নেব। হ্যাঁ, আমরা ক্লিন করে নেব, এরকম এটা ক্লিন করে নেব। আমরা আগে কি করলাম, লক করে নিলাম। এখন আমরা এই দিক থেকে শুরু করব।
একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এইভাবেও সেলাই করতে পারি, তাই না? এইভাবে সেলাই করবো না কেন জানো? যে অতিরিক্ত স্পেসটা, মেশিনের অতিরিক্ত যে টেবিলের স্পেসটা এই সাইডে, এটা কিন্তু এইখানে না, যার জন্য আমরা কী করবো, এইভাবে সেলাই করবো। আমরা অবশ্যই কি ব্যাক স্টিচ দিয়ে নেবো। দেখো নিচের অংশটা বারবার আমরা বলছি যে আমরা ঠিক করে নেব যেন স্টিচ ড্রপ না হয়। এখানে আমরা 116 টপ স্টিচ দিয়ে নিচ্ছি। এটা আবার ডাবল স্টিচ দিয়ে দেবো। এরকম 3টা স্টিচ দিলে 1/4, হ্যাঁ 1/4 ডাবল স্টিচ। দেখো এই স্টিচ 2 স্টিচ, হ্যাঁ এটা কি থাকবে, কতটুকু থাকবে, 1/4 থাকবে। এখানে আমরা ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি, তারপরে আমরা কি করব, আমরা এই টপ স্টিচটা দেবো। এর আগেরটা কিন্তু আগে আমরা টপ স্টিচ দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তো সমস্যা নেই। হ্যাঁ আগে দিলেও সব সমস্যা নাই, কিন্তু ওই যে তোমার ফিনিশিংটা ভালো আসে না, ফিনিশিংটা ভালো আসে না। ওই যে ইনসাইডে যে রয়েসটা, বুঝছো আগেরটা কোথায়, আচ্ছা দেখো আগেরটা, দেখো এখানে দেখো একটু রয়েস আছে, কিন্তু দেখো এটা কিন্তু কোনো প্রকার রয়েস থাকবে না, দুটার মধ্যে এই পার্থক্য। তো আমাদের সবসময় কোয়ালিটি মেনটেন করতে হবে, হ্যাঁ এই দেখো এইখানে, ওকে আমাদের এটা করতে হবে। এখন আমরা কি করব, এখানে টপ স্টিচটা 1/4 টপ স্টিচটা করে নেব। তাহলে আমরা দুইটা নিয়মেই দেখলাম, যেটা সুবিধা তাই না সেটা আমরা করব। তাহলে আমাদের কি দুটা স্লিভ কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ ওয়ান পেয়ার, হ্যাঁ আমরা এটা উল্টিয়ে নিচ্ছি। ওয়ান পেয়ার, দেখো তাহলে কি আমাদের এখন স্লিপ কমপ্লিট হলো, হ্যাঁ ওয়ান পেয়ার। একটা শার্টে 2টা স্লিপ থাকে, তাই না? এখন তুমি বলেছিলে যে বাটন কোথায় লাগাবে, এই উপরে হবে বাটন হোল, এখানে বাটন হোল হবে। যদি রিকোয়ার্ড থাকে 2টা বাটন হোল থাকতে হবে, তাহলে এখানে একটা এখানে একটা, তাই না? আর যদি একটা হয় তাহলে একটা, তাহলে একটা বাটনের জন্য সাধারণত কি 2টা কি দেওয়া হয়, একটা বাটন, 2টা বাটনের জন্য একটা বাটন হোল থাকে। আর যদি 4টা বাটন থাকে তাহলে 2টা হোল থাকবে, 2টা বাটন হোল থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের কি স্লিপ প্লাগেট কাপ কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছি? ওকে, এরপরে আমাদের কাজ হলো যে কলার জয়েন্ট, টপ স্টিচ প্লাস আর হলো কি আর্ম হোলের সাথে স্লিপ জয়েন্ট, আর্ম হোলের সঙ্গে আমরা স্লিপ সেটিং, এবং টোটাল কমপ্লিট হয়ে যাবে টপ স্টিচ এবং বটম হ্যান্ড। ক্লিয়ার, আমরা এটা কমপ্লিট করব। ধন্যবাদ সবাইকে।